বর্তমান সময়ে চলছে ধান কাটার মরশুম আর ধান কেটে ট্রাক্টরে করে নিয়ে ওঠা হচ্ছে রাস্তায়। আর ট্রাক্টরের চাকার তলায় লেগে থাকা কাদা রাস্তার উপর পড়ে রাস্তার অবস্থা হয়েছে ভয়ানক। আর তার উপর বৃষ্টি পড়ার ফলে সেই রাস্তা দিয়ে চলাচল একদমই হয়ে যাচ্ছে বিপজ্জনক। এই প্রসঙ্গে সোমবার স্থানীয় এলাকার এক বাসিন্দা তিনি জানান, রাস্তা দিয়ে চলাচল একদমই অযোগ্য হয়ে উঠছে। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের কুড়িগ্রাম পঞ্চায়েতের পাঁচোয়া গ্রামে এমনই বেহাল চিত্র। কাদা রাস্তার ওপর দিয়ে যেতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে কোনো ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, এমনই চাইছেন এলাকার মানুষেরা। এদিন সোমবার কুড়িগ্রাম পঞ্চায়েতের সদস্য মঙ্গল দাস জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত তাড়াতাড়ি রাস্তা পরিষ্কার হলে এলাকার মানুষেরা যাতায়াত করতে সুবিধা হবে। কি সমস্যা, কোন গ্রামে কি হয়েছে? কোরি অঞ্চলে পাঁচোয়া গ্রাম। এই গ্রামে আমি বাসিন্দা। এই গ্রামে মাঠে ঘাটে চাষবাস আমরা সবই করি। রাস্তা পুকুরতে ভালো ছিল, কিন্তু চাষিদের ধান কাটার মেশিন আসাতে আকাশে বৃষ্টির সঙ্গে সঙ্গে ওরা যাওয়া আসা করছে, ধান কাটছে, ট্রাক্টর নামা ওটা করছে। যেটা আসল রাস্তা সেটা তো ভেঙে গেছি, সেটা দিয়ে তো যাওয়া যাচ্ছে না। আর ওই মাঠের কাঁচা মাটি তুলে এই রাস্তা বোঝাই হয়ে গেছে। তার ফলে যাওয়া আসা মানুষের কষ্ট হচ্ছে। আর এই বিষয়ে জানিয়েছে প্রশাসনকে? হ্যাঁ, এই বিষয়ে জানা হয়েছে, গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে। আমরা সমস্যা হচ্ছে এটা স্বীকার করছেন আমরা। এখন কি জানেন, এই রাস্তাটা ভালো করে নতুন করে মেরামত করলে ভালো হবে। নতুন করে মেরামত না করলে চাষিদের চাষ হতে বন্ধ হয়ে যাবে। আর ওই মাটিটা পরিষ্কার না করলে যাতায়াতের পক্ষে বন্ধ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম নিধিরাম পাল, বাড়ি পাঁচোয়া উত্তরপাড়া বাড়ি। রাস্তা কি সমস্যা হয়েছে, কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যে আমাদের এই চাষিদের মেশিনে ধান কাটার জন্য ট্রাক্টরে কাদা নিয়ে এসে এই রাস্তার এই হাল আমরা স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কোথাকার রাস্তা এটা? এটা পাঁচোয়া গ্রামের রাস্তা। কোন পঞ্চায়েত? এটা করই পঞ্চায়েতে আমি সদস্য। এটা কোথাকার গ্রাম রাস্তা? পাঁচোয়া গ্রাম। কি অবস্থা রাস্তা? রাস্তার অবস্থা হয়তো চাষিরা মেশিনে ধান কাটা করে ট্রাক্টরের কাদা নিয়ে এসে রাস্তা কিছু ভেঙে গেছে মনে হচ্ছে কোনো দিকে? হ্যাঁ, রাস্তা তো ভেঙে তো গেছে, এখানে ভেঙে গেছে। এবার রাস্তা যে জল হলে যে গাড়ি তো দূরে থাক, কিন্তু মানুষজনও হাঁটতে পারে। মানুষের সমস্যা হচ্ছে সেটা স্বীকার করছেন? হ্যাঁ, মানুষের প্রচুর সমস্যা। আপনার নাম? আমার নাম হচ্ছে মঙ্গল দাস। বাড়ি পাঁচোয়া। আপনি কিসের সদস্য? আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।